فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়াতে তোমরা যে যতটা ভালো কাজ করলা ছোট থেকে ছোট হোক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক যত ভালো কাজ করেছো আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে দেখাইব। অপরপক্ষে দুনিয়াতে তোমরা যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ করে থাকো আমার আল্লাহ বলে এই ক্ষুদ্র জিনিসটা তোমার সামনে দেখাইব। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ মানুষের কৃতকর্মের প্রতিদান দান করবেন। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য এই দুনিয়াতে পরিসমাপ্তি হলো। আপনি আমাদের যার মরণটা চলে আসবে, এই মরণটা যদি ভালো হয় কবর জগৎ তোমার ভালো, আবার মরণ যদি খারাপ হয় ঈমান বিহীন হয় তাহলে এই কবর জগৎ হর আযাবের কেন্দ্র। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এমন পৃথিবীতে কেউ নাই যার মৃত্যু হবে না, কেবল শুধুমাত্র আমার আল্লাহর মরণ নাই। কথা বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু শেষ হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবেন একমাত্র আল্লাহ। এই জন্য বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর চেহারা দিয়ে বানাইছে, এত দামি করে বানাইছে। সব কিছুর ক্ষেত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর অবয়ব গঠন দিয়ে বানাইছে। এই সৌন্দর্য গঠনাকৃতি সেই দিন বান্দা টিকে থাকবে যেই দিন নাকি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবা, জান্নাতি যখন হইবা সেই দিন হবে চির সফলতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মরণ প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমাদের সামনে এমন একটা জগৎ, আমরা তিনটা জগৎ পাড়ি দিয়ে এসেছি। একটা হলো আলমে আরওয়াহ, রূহ জগতে আমরা ছিলাম। রূহ জগতে আমার আপনাকে আমাকে যখন আল্লাহ বানাইছি, তামাম দুনিয়ার রূহ এক জায়গায় জমা করে আমার আল্লাহ সেই দিন বলেছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা রূহ বড় পেরেশান, কি উত্তর দিব? আমার আল্লাহ কি প্রশ্ন করেছেন কেউ বুঝি নাই। সেই দিন একটা রূহ প্রথমে উত্তর দিয়েছিল। এই উত্তরটা দেখে দেখে তামাম দুনিয়ার সকল রূহ এক জায়গায় বলেছিল, একসাথে উত্তর দিয়েছিল। আমার আপনার নবী মায়ার নবীর রূহ সেই দিন বলেছিল ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। এই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহ জগতে বলেছিলেন আমি কি তোমাদের রব নই? দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, দুনিয়ার চাকচক্য সব কিছু আমার আল্লাহ দেখাইছে। সব দেখায়া তোমরা যদি রবের সাথে সম্পর্ক রাখতে পারো, আমার রবের পরিচয় তোমরা নিয়ে যদি রবের হুকুম মতন চলতে পারো, আমার আল্লাহ বলেন তোমাদেরকে আরেকটা জগৎ, সেটা হলো কবর জগৎ। সেই জগতে আবারও প্রশ্ন করা হবে তোমাদের রবকে, আবারও প্রশ্ন করা হবে। আমরা দুনিয়াতে দেখি প্রশ্ন যারা পরীক্ষা নেয় এগুলা গোপন রাখে, রাখে কি রাখে না? কথা বলে। কিন্তু আল্লাহ বলেন না, আমি এমন খোদা, আমি এমন রব, তোমাদেরকে প্রশ্ন আগেই ফাঁস করে দিল। কয়টা প্রশ্ন? কথা কয় না, আর জোরে কন। তিনটা প্রশ্ন পাশ করে দিলাম। এই প্রশ্নের জবাব তোমরা শিখে শিখে আসো, কারণ একটা জগৎ তোমাদের সামনে আছে, সেটা হলো কবর জগৎ। সেই জগতে তোমাদেরকে প্রশ্ন করা হবে। উত্তর যদি ঠিক হয় কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, উত্তর যদি ভুল হয় সেই কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা বলে ঠিক কিনা? এই জগৎ আমাদের সামনে আসেনি, কথা বলেন আসেনি না নাই? এই জন্য বন্ধুগণ আমার,
আমাদেরকে প্রত্যেকে মৃত্যুর শাহাদাত সাধন করতে হবে। দুই ধরনের মরণ আছে। কয় ধরনের? কথা বলেন। দুই ধরনের মরণ আছে। এক ধরনের মরণ হবে আসানের সাথে, সহজের সাথে। তাদের মরণটা হবে একবার সহজ, তাদের মরণ হবে ইমানদার বান্দা বান্দীদের মরণ হবে একবারে সহজ। এই জন্য বন্ধুগণ, আমার কবর জগতে যদি ভালো পেতে হয় অবশ্যই ইমানের সাথে সম্পর্ক রাখতে হবে, আমলের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের হায়াত বানাইলাম, মওত বানাইলাম। কেন বান্দা জানো নি? কে সুন্দর সুন্দর আমল করো, আমি আল্লাহ পরীক্ষার জন্য আমি হায়াত দিলাম, মওত দিলাম। এর দ্বারা আমার আল্লাহ প্রমাণ করে দেয় আমরা দুনিয়াতে আছি, যার আমলটা যত সুন্দর হবে কিয়ামতের কঠিন ময়দানে ফলটাও তত সুন্দর হবে। ও মুসলমান ভাই, আজকে আপনি আমার আমলের দিকে তাকাইলে বোঝা যায়, চেহারার দিকে তাকাইলে বোঝা যায়, পোশাকের দিকে তাকাইলে বোঝা যায় আমার আল্লাহ এবং রাসূলের আদর্শের সাথে কোনো মিল নাই। ও মুসলমান, আজকে মুসলমান সুদের সাথে সম্পর্ক, আজকে মুসলমান ঘুষের সাথে সম্পর্ক, আজকে মুসলমান বিজাতীয় কালচারের সাথে সম্পর্ক, আজকে মুসলমান নাচ গানের সাথে সম্পর্ক, আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানের আদর্শের সাথে সম্পর্ক। আমরা শুধুমাত্র নামে মুসলমান হইলাম, কাজে কর্মে এখনো পরিপূর্ণ আমরা মুমিন মুসলমান হতে পারি নাই। আওয়াজ দেন, কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আসেনি না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আসেনি না নাই? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাইকা বলেন, হে ইমানদাররা, বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তাই না বোঝা গেল আমরা মুসলমান ইসলামের মধ্যে পরিপূর্ণ অবস্থানে নাই, আমার মধ্যে কম বেশি আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। শুধু নামাজ পড়ার নামই ইসলাম নয়, কথা বলেন ঠিক নি? শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয়, ইসলামের আরো আনুষঙ্গিক কর্ম আছে, কাজ আছে।
সবগুলা অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবেই পালন করতে হবে। এই জন্য আল্লাহ বলেন তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ না করবা। আল্লাহর আদেশগুলা অবশ্যই মানতে হবে, নিষেধগুলা থেকে নিজেকে বেঁচে রাখতে হবে, আমার নবীর তরিকায় প্রত্যেকটা কাজকর্ম করতে হবে। তাইলে তুমি পরিপূর্ণ একজন মুমিন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ও মুসলমান, তোমাদের অবশ্যই পরম একটা শত্রু আছে, জানুনি? সেই শত্রুর নাম হলো মিস্টার শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শয়তান তোমাকে চাইবে জাহান্নামে তোমাদেরকে নিয়ে যেতে। আমার সাথে চ্যালেঞ্জ করে আসছে মুসলমানদেরকে জাহান্নামের মধ্যে নিবি, বনি আদমদেরকে জাহান্নামে ভরপুর করে দিবি। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম মুসলমান তুই আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ তোকে মাফ করে করে জান্নাতি বানাই দিব। এই জন্য 60, 70, 80 বছর জিন্দেগি তুমি শুধু গুনাহ করলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, হ্যাঁ ঈমানদার বান্দা বান্দির দল, তোমরা যারা গুনাহ করে করে নিজের জীবনটাকে শেষ করে ফেলেছো, আল্লাহ বলেন তোমাদেরকে শয়তান চ্যালেঞ্জ করেছে জাহান্নামে নেওয়ার জন্য। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে ডাকলাম তোমরা তওবা করো, কাটি দিলে তওবা করো, আমার আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ বলেন কাটি দিলে তওবা করতে পারলে আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিব। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার গোলামের দল, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, অর্থাৎ নিজের নফসের উপর জুলুম করলা, আল্লাহ মানো না, রাসূল মানো না, ইসলাম মানো না, কোরআন মানো না, আল্লাহ বলেন তোমরা ফিরে আসো, তওবা করো। কাটি দিলে যদি তোমরা তওবা করতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে মাফ করে দিব। তারপর তোমার যদি মনের মধ্যে শান্তি নাই, আমার আল্লাহ আমার মাফ করলো কি করলো না? আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা বান্দি তোমরা আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না।